হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 7-এর বীজ রিলেটেড কিছু প্রশ্ন উত্তর বীজের অংশগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, তাহলে বীজ তাহলে ফলের কোন অংশটা বীজে পরিণত হয়? ফল কোথা থেকে হয়? যে ফুলের যে ডিম্বাশয় বলে যে অংশ, সেখান থেকে কী সৃষ্টি হয়? ফল। আর সেই ফলের মধ্যে কোন অংশটা বীজে পরিণত হয়? সেটা হচ্ছে ডিম্বক। ডিম্বক পরিণত হয়ে কিসে পরিণত হয়? বীজে। এই বীজের কাজ কি? বীজের কাজ হচ্ছে নতুন উদ্ভিদের জন্ম দেওয়া, তাই তো? এটা সাধারণ কাজ হচ্ছে বীজের, এটাই হচ্ছে সাধারণ কাজ। তাহলে ফলের কোন অংশ বীজে পরিণত হয়? ডিম্বক পরিণত হয়ে বীজে পরিণত হয়। নেক্সট, একবীজপত্রী বীজের উদাহরণ দাও। যাদের একটা বীজপত্র থাকে তাদেরকে বলা হয় একবীজপত্রী বীজ, এবং যে উদ্ভিদের এই একবীজপত্রী বীজ থাকে তাদেরকে বলে একবীজপত্রী উদ্ভিদ। তো সেরকমই উদাহরণ হচ্ছে ধান, গম, ভুট্টা, নারকেল ইত্যাদি, মানে এইগুলোর বীজগুলো হচ্ছে একবীজপত্রী বীজ। আর উদ্ভিদ বললেও এই উদ্ভিদগুলো হবে একবীজপত্রী উদ্ভিদ। নেক্সট হচ্ছে দ্বিবীজপত্রী বীজের উদাহরণ দাও। এক্ষেত্রে দ্বিবীজপত্রী মানে বীজপত্র কত থাকবে? বীজপত্র থাকবে দুটো, আর এখানে বীজপত্র থাকবে একটা। ঠিক আছে? তো ছোলা, মটর, আম, কুমড়ো, এই সমস্ত গাছগুলোর যে বীজ, সেই বীজগুলোর বীজপত্র থাকবে দুটো। ঠিক আছে? তাই এই উদ্ভিদগুলো হবে দ্বিবীজপত্রী উদ্ভিদ, আর বীজগুলো হবে দ্বিবীজপত্রী বীজ। আর একটা হয় বহুবীজপত্রী বীজ বা উদ্ভিদ যদি বলে, তাহলে তার উদাহরণ হবে কি? পাইন। তার উদাহরণ কি হবে? পাইন হবে। ঠিক আছে? বহুবীজপত্রী উদ্ভিদ বা বীজের উদাহরণ হচ্ছে পাইন। নেক্সট হচ্ছে ছোলা বীজের অংশগুলো রেখাচিত্র বা ছকের সাহায্যে দেখাও। তোমাদের বইয়ে এটাই আছে, ছোলা বীজের যে অংশগুলো সেগুলো দেখাতে বলা আছে। তো সেগুলো একটা ছকের সাহায্যে দেখাতে বলেছে, সেটা এখানে দেখিয়েছি। দেখো, ছোলা বীজের হচ্ছে দুটো অংশ। ছোলা বীজের কটা অংশ? দুটো অংশ। একটা হচ্ছে বাইরের অংশ আর একটা হচ্ছে ভিতরের অংশ। বাইরের অংশটাকে বলছে বীজত্বক, আর ভিতরের অংশটাকে বলছে অন্তর্বীজ বা ভ্রূণ। ঠিক আছে? ভ্রূণ বা অন্তর্বীজ, এটা হচ্ছে ভিতরের অংশ, এটা ভিতরের অংশ, আর এটা হচ্ছে বাইরের অংশ। তাহলে ছোলা বীজের দুটো অংশ হয়ে গেল। নেক্সট, এবার তাহলে এই বীজত্বক আবার কতগুলো অংশে বিভক্ত? সেটা হচ্ছে দুটো ভাগে বিভক্ত। কি কি? বীজ বহিঃত্বক আর বীজ অন্তঃত্বক। বীজ বহিঃত্বক আর একটা বীজ অন্তঃত্বক। বীজত্বক কটা? ছোলা বীজের ক্ষেত্রে বীজ বহিঃত্বক আর বীজ অন্তঃত্বক, দুটো স্তর নিয়ে গঠিত। একইভাবে অন্তর্বীজ বা ভ্রূণ কী কী নিয়ে গঠিত? তোমাদের এরকম প্রশ্ন আছে যে ভ্রূণ কী কী অংশ নিয়ে গঠিত? সেটা হচ্ছে বীজপত্র আর ভ্রূণাক্ষ। বীজপত্র আর ভ্রূণাক্ষ নিয়ে কি গঠিত হয়? ভ্রূণ বা অন্তর্বীজ, যেটা হচ্ছে ছোলা বীজের ভিতরের অংশ। হয়ে গেল। বীজত্বকের আর কোনো ভাগ নেই, বহিঃত্বক আর অন্তঃত্বক ছাড়া। নেক্সট হচ্ছে এখানে বীজপত্র হয়ে গেল। ছোলা বীজের ক্ষেত্রে দুটো বীজপত্র থাকে। এবার এই ভ্রূণাক্ষ আবার অনেকগুলো অংশে বিভক্ত। সেগুলো কি কি? ভ্রূণ মুকুল, বীজ পত্রাধিকাণ্ড, পর্বসন্ধি, বীজ পত্রাবকাণ্ড আর ভ্রূণমূল। তাহলে কতগুলো অংশ? 1, 2, 3, 4, 5। তাহলে এই 5টা অংশ নিয়ে ভ্রূণাক্ষ গঠিত, তাই তো? ভ্রূণমূল আর পর্বসন্ধি। আর এ পর্বসন্ধি আর ভ্রূণমুকুলের মাঝে থাকে বীজ পত্রাধিকাণ্ড, আর পর্বসন্ধি আর ভ্রূণমূলের মাঝে কে থাকে? বীজ পত্রাবকাণ্ড। ঠিক আছে? এগুলো নিয়ে আমরা পরের ক্লাসটায় ডিটেলসে আলোচনা করব। আজকে এই বীজত্বক নিয়েই আলোচনা করব। নেক্সট হচ্ছে ছোলা বীজের, এখান থেকে প্রশ্ন হবে ছোলা বীজের বাইরের অংশটা কি? বাইরের অংশটা হলো বীজত্বক। এর কটি স্তর এবং সেগুলি কি কি? ছোলা বীজের যে বীজত্বক কটি স্তর নিয়ে গঠিত? দুটি অংশ নিয়ে গঠিত, এবং সেগুলো কি কি? একটা হচ্ছে বহিঃত্বক আর একটা হচ্ছে বীজ অন্তঃত্বক। ঠিক আছে? তাহলে হয়ে গেল এই কোশ্চেন। নেক্সট হচ্ছে বীজত্বকের কাজ কি? বীজত্বকের কাজ হচ্ছে অন্তর্বীজ বা ভ্রূণকে রক্ষা করা। যেহেতু বীজত্বকটা কি বাইরের অংশ, আর অন্তর্বীজ বা ভ্রূণটা হচ্ছে ভিতরের অংশ, তাহলে অবভিয়াসলি বীজত্বকটা ভিতরের অংশকেই রক্ষা করবে। যেমন আমরা ফুলের অংশগুলো পড়ার ক্ষেত্রে দেখেছিলাম যে বাইরে থেকে বৃতি কী করে? বৃতি ভিতরের অংশগুলোকে রক্ষা করে, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশরকে রক্ষা করে। সে একইভাবে বীজত্বক বাইরের অংশ হয়, ভিতরের অংশটাকে রক্ষা করে, অর্থাৎ ভ্রূণকে রক্ষা করে। এটাই হচ্ছে বীজত্বকের কাজ। এখানে দেখো একটা ছোলা বীজের ছবি এঁকেছি।
এই যে বাইরের যে আমরা যে বাদামি ছোলা বীজ যদি দেখো, তাহলে যে বাইরে যে বাদামি বা হলুদ রঙের যে অংশটা, কাঁচা অবস্থায় যে সবুজ অংশটা থাকে, সেইটা হচ্ছে আমরা কি বলবো, বীজত্বক। এই ছোলা বীজের ক্ষেত্রে যে অন্তর্ত্বক থাকে না, এই অন্তর্ত্বকটা কিন্তু মানে আলাদা করা যাবে না, খুবই পাতলা স্বচ্ছ, ঠিক আছে। এই বাইরে যে ত্বক সেটা হচ্ছে বীজত্বক, বীজ বহিঃত্বক, ঠিক আছে। বীজ বহিঃত্বক এটা হচ্ছে বীজত্বক। এই যে ছোলা বীজের এই যে মাঝ বরাবর যে অংশটা ছোলার যে ফলটা তো আমরা খাই না, ছোলার যে বীজ সেটা আমরা খাই। তো যে ফলটা, এই যে ছোলা বীজটা ফলের যে অংশের সঙ্গে যুক্ত থাকে, এই যে ছোলার যে এরকম ফল হয় না, এরকম যে ফলের ভিতরে যেখানে আটকে থাকে এরকমভাবে ছোলা বীজটা যেভাবে যে অংশটার সঙ্গে আটকে থাকে, সেইটা বলা হচ্ছে ডিম্বক নাভি। এটা একটা ক্ষত চিহ্নের মতো থেকে যায়, সেটা হচ্ছে ডিম্বক নাভি। আর ডিম্বক রন্ধ্রটা কি, এই যে সূচালো অংশ থাকে, এখানে একটা ছোট ছিদ্রের মতো থাকে, এই অংশটাকে বলা হচ্ছে ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্র দিয়ে ভ্রূণমূল বের হয়। আর ডিম্বক নাভিটা এই ফলের সঙ্গে জুড়ে থাকে যে অংশটা, সেটাই হচ্ছে ডিম্বক নাভি। তাহলে এটাই একটা ছোলা বীজের বাইরের গঠনটা, এটাই লেখা আছে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে ডিম্বক নাভি ও ডিম্বক রন্ধ্র কি। ডিম্বক নাভি হচ্ছে বীজ বহিঃত্বকে যে ক্ষত চিহ্নের মতো দাগ থাকে, তাই হলো ডিম্বক নাভি। বীজটি ফলের সঙ্গে যুক্ত থাকে এই অংশের সঙ্গে, অর্থাৎ বীজটা ফলের সঙ্গে যে যুক্ত থাকে সেই এরকমভাবে ছোলা বীজগুলো থাকে না, যে অংশের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে ডিম্বক নাভি। আর ডিম্বক রন্ধ্র কোনটা, যে বীজ বহিঃত্বকের সূচালো প্রান্তের দিকে যে ছিদ্রর মতো অংশ থাকে সেটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। এটা দিয়ে ভবিষ্যতে যখন চারা গাছ বের হয় তখন যে ভ্রূণ মূল বের হয়, সেই ভ্রূণ মূলটা এই ছিদ্র দিয়েই কিন্তু বের হয়। তো আজকে ছোলা বীজ নিয়ে এটুকুই আলোচনা করা ছিল। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।